তো গাইস আমি এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নিমতা ও বিরাটি মোড়। তো আমি এখন যাব মহিষপোতার দিকে। তো নিমতা থেকে মহিষপোতা পর্যন্ত কিন্তু অনেকটা কাজ পেন্ডিং। দীর্ঘ এই 5 কিলোমিটার লম্বা রাস্তায় 3টে ফ্লাইওভার যেটা কানেক্টেড করবে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে, বাট এখানে কিন্তু কাজ অনেকটাই পেন্ডিং। তো চলো তোমাদের আজকে এই ভিডিওতে পুরোটাই দেখিয়ে দেবো কতটা কাজ হয়েছে আর কোন কোন জায়গায় কাজগুলো। তো আমার বাহাতে দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভারের কাজ কিন্তু চলছে। তো এর আগে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু এতটা কিন্তু কাজ তখন হয়নি। তো এইবার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। তো এই দেখো বাপাসে কিন্তু ফ্লাইওভারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো আর কিছুটা আগে গেলে এখানে কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, আর এখানে কিন্তু সাদা বালি দিয়ে লেভেলিং করা হচ্ছে যাতে এটি উঁচু হয়ে যায়, যাতে কানেক্টেড করতে ব্রিজ টু ব্রিজ কানেক্ট করতে সুবিধা হয়। তো চলো তোমরা দেখতে থাকো আগে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা আমার বাপাসে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বালি ফেলা হয়েছে, এগুলো হচ্ছে লাল বালি। এই বালি ফেলা হয়ে গেছে, আর এখানে কিন্তু বর্ষার আগেই এখানে যে লেভেলিংয়ের কাজটা এটা কমপ্লিট করতে হবে, নাহলে এখানে বর্ষা হলে অনেকটাই জল জমে, এতটাই জল জমে দূর থেকে মনে হবে এটা একটা বড় ঝিল। তো এই জায়গার কাজটা কিন্তু বহুদিন ধরে পেন্ডিং। তো হোপ কি ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এটার উপর ইনিশিয়েটিভ নেবে এবং এই কাজটা সম্পূর্ণ করবে খুব তাড়াতাড়ি। তো চলো আর একটুখানি আগে গিয়ে আমার ডান দিকে দেখতে পারবে। তো এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে কিন্তু আমার যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পিচ ঢালাইয়ের কাজ চলছিল। এখন ওই রাস্তাটাকে অপারেশনাল করে দেওয়া হয়েছে, মানে খুবই খুশি হচ্ছি যে খুব তাড়াতাড়ি ওই রাস্তাটাকে অপারেশনাল করে দিয়েছে। এখন শুধু ওখানে লেভেলিং বাকি, লেভেলিং মানে ওর উপরে দাগ টানা, ক্রসিং, ক্রসওয়ে লাইন টানা, সেগুলো এখন বাকি। তাহলে ওই রোডটাকে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। তার পাশাপাশি আমি যে রোড উপর দিকে চালিয়ে যাচ্ছি সেটাতেও কিন্তু এখন অনেক কাজ বাকি। তো যাই হোক দেখতে পাচ্ছ ওটা অপারেশনাল হয়ে গেছে, খুব খুশি হয়েছি। তো চলো তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি আরও ওখানে কী কী কাজ বাকি। তো গাইস এরকমভাবে যদি আমাদের NH-12 কাজটাও হতো তাহলে খুব খুশি হতাম এবং খুবই ভালো লাগতো যে আমাদের কল্যাণী ওয়ে এক্সপ্রেসের পাশাপাশি আর একটা রুট আমাদের কাছে আছে যেটা শর্টকাটে কলকাতা পৌঁছে যাওয়া যাবে, এয়ারপোর্টের বুকে চলে যাবো, সেটা হচ্ছে NH-12 হয়ে। তো যাই হোক ভাগ্যটা খুবই খারাপ। ওই জায়গাটা হোপ কি ওই জায়গাটার কাজটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আমি এরপরে ওখানে ভিজিট করবো আরেকবার, তো ওখানে গিয়ে কারেন্ট ডিটেলস কি সেটাও আমি আপলোড করব। তো চলো আমি আপাতত এই রুটে কী কী আছে এখনও বাকি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার যে বাপাশে সাদা বালিগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু ডান পাশে, তাহলে তোমাদের একটু দেখি আগিয়ে গিয়ে দেখো ডান পাশে কিন্তু এই জায়গাটা কিন্তু রাস্তার কাজটা এখনও বাকি। এই দিকে যেটা মহিষপোতার দিকে যেতে রাস্তার কাজটা এখনও বাকি। এখানে এই সাদা বালিগুলো ফেলে লেভেলিং করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুরো কাজটাই কিন্তু এখনও বাকি। তো এই রুটে খুব তাড়াতাড়ি এইসব বালি ফেলে পিচ ঢালাই কাজ চালু হয়ে যাবে। তো তারপরেই আমার মনে হয় এখানে এই যে লেভেলিংগুলো রাস্তার উপর করে না, সেই দাগ টানা, লাইন টানা, সেগুলো কিন্তু কমপ্লিট করবে। তো দেখো এই যে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে এই জায়গাটা। আর এই জায়গাটাও কিন্তু একটা ফ্লাইওভারের কাজ চলছে, একটু আগে গিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো এই কাজগুলো কিন্তু বর্ষা নামার আগেই কমপ্লিট করতে হবে। এই জায়গা এই দেখো এই জায়গাটা, এইখানে কিন্তু বহু কাজ এখনও পেন্ডিং। এখানে শুধু এখনও গর্ত করা হয়েছে মাটি ঘুরে, এখন এখানে বালি ফেলে লেভেলিং করা হবে। তারপর এর উপর আবার সাদা বালি চাপবে, তারপরে গার্ড যে ওয়াল গার্ড আছে সেই ওয়াল গার্ড করা হবে। তো বহু কাজ বাকি এখনও। তারপর উপরে পিচ ঢালাই হবে, প্রচণ্ড কাজ বাকি। তো দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলো কিন্তু ঘিরে রাখা হয়েছে, আর এখানে কিন্তু মাটি ঘুরে গর্ত করা হয়েছে, এর উপরে কিন্তু বালি লেভেলিং করা হয়। তো বন্ধুরা কল্যাণী এক্সপ্রেস হয়তো কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনে অনেক প্রবলেম তারা ফেস করেছে। তো তবুও এত সুন্দর একটা রাস্তা উপহার দিয়েছে কলকাতাবাসীর জন্য ও পশ্চিমবঙ্গবাসীর জন্য। তো আজকে রইল এই তো আপডেট কল্যাণী এক্সপ্রেসওয়ে টু বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের যে বাকি অংশের কাজ, এটাই তার আপডেট। আর খুব তাড়াতাড়ি এই সার্ভিস রোডটাও চালু হয়ে যাবে। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে প্রেস করবেন। তো এরপরে আমি একটা NH-12 নতুন ভিডিও নিয়ে আসবো ও ঈশ্বরগুপ্ত সেতুতে কতটা কাজ হয়েছে সেই ভিডিও আপলোড করব।